আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমা পর্যন্ত পৌঁছেছেন, সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা একটা ব্যতিক্রম আলোচনার মূল বিষয়বস্তু হলো যে আমাদের সমাজের এক শ্রেণীর আলেমরা তারা বিভিন্ন ওয়াজ মাহফিলে আলোচনা সমূহে রাজনৈতিক আলোচনা করেন, আর আমাদের সমাজের এক শ্রেণীর মানুষেরা তারা এই আলোচনার বিরোধিতা করেন। প্রকৃতপক্ষে রাজনৈতিক আলোচনা এটা ওয়াজ মাহফিলে আলেমরা করতে পারে কিনা, এর বৈধতা কোরআন হাদিস দেয় কিনা, এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা বাকারা কোরআন শরীফের 2 নম্বর সূরা, পারা নম্বর 1, পৃষ্ঠা নম্বর 5। এই 5 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত এই সূরার আয়াত হিসেবে 30 নম্বর আয়াত। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বলিলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই বা করতেছি। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা বলিল, আপনি কি সেখানে এমন কাহাকেও সৃষ্টি করিবেন যে অশান্তি ঘটাইবে ও রক্তপাত করিবে? আল্লাহ পাক বললেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, মানে ওরা বলতেছে, ফেরেশতারা বলতেছে, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার সপ্রশংস স্তুতি ও পবিত্রতা ঘোষণা করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে নিশ্চয় আমি যাহা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক শুরুতেই বলতেছেন খলিফা নিযুক্ত করে, খলিফা প্রেরণ করবেন, খলিফা সৃষ্টি করবেন। খলিফা কি? খলিফা শব্দ হলো আরবি, যার অর্থ হলো প্রতিনিধি। কি বলেন? প্রতিনিধি। বাংলা কথায় আমরা সহজে বুঝি নেতা। বাংলা কথায় কি? নেতা, একেবারে সহজ কথা। এই নেতা বানাইবে, নেতা সৃষ্টি করবে, এটা কার কথা? আল্লাহর কথা। নেতা কি রাজনীতি ছাড়া নেতা হইতে পারে? রাজনীতি ছাড়া নেতা হইতে পারে? বলেন না কেন? আল্লাহ বলতেছে নেতা পাঠাবে, তার মানে এই জায়গায় তো আল্লাহ রাজনীতি দিয়ে দিছে। রাজনীতি দিয়ে দিছে না? কারণ রাজনীতি না করলে তো সে নেতা হইতে পারবে না, সে প্রতিনিধি হইতে পারবে না। এখন এই সংক্ষিপ্ত কথা থেকে বলেন যে যেই সমস্ত হুজুরেরা ওয়াজের মঞ্চে রাজনৈতিক আলোচনা করে তাদের আলোচনা বৈধ হবে না অবৈধ হবে? বলেন, বৈধ হবে না অবৈধ হবে? কেন বৈধ হবে? বৈধ হওয়ার কারণ হলো আল্লাহ তাআলার প্রতিনিধি হইতে গেলে
আল্লাহ তাআলার পক্ষ থেকে নেতা হইতে গেলে তাহলে অবশ্যই ধর্মীয় রাজনীতি করতে হবে। আর ধর্মীয় রাজনীতি করতে গেলেই তাহলে ধর্মীয় রাজনীতির আলোচনা করতে হবে। এখন যদি কেউ কয় কোরআন হাদিস থেকে আলোচনা করেন, রাজনৈতিক কোনো আলোচনা করেন না, সে কি কোরআন হাদিসের পক্ষে কইছে না বিপক্ষে কইছে? কারণ কোরআন হাদিস কি রাজনীতির বাইরে দিয়ে আইছে নাকি? আর রাজনীতি কোরআনের বাইরে দিয়ে আইছে নাকি? মানুষেরা সাধারণত আমাদের দেশের বা বর্তমান বিশ্বের রাজনৈতিক ব্যক্তিরা করে কি, এরা কিছু মানুষকে অনুসরণ করে, ওই অনুসরণের ভিত্তিতে রাজনীতি করে। আর আলেম ওলামারা কি করেন, বিভিন্ন দেশের তারা চায় কি তার সীমিত চিন্তার মধ্য দিয়া কোরআন হাদিস থেকে রাজনীতি করার চেষ্টা করেন তারা। তবে যে সে 100% সে সঠিক আছে আর সবাই ভুল, বা সে 100% সঠিক ভুল আর সবাই সঠিক, বিষয়টা এরকম না। কারণ এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, মানুষের মধ্যে নবীগণ ব্যতীত আর সবাই গুনাহের মধ্যে লিপ্তেছিলেন। আল্লাহ তাআলা কারো গুনাহ মাফ করে দিয়েছেন, কারো গুনাহ মাফ করেন নাই। আর মাফ করছেন কোনটা আল্লাহ তাআলার নিজ দয়ায়, এমনি দয়া ছাড়া তো একটাও মাফ হয় নাই, কিন্তু তাছাড়াও আল্লাহ তাআলার নিজ দয়ায় আর মানুষকে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এই বিধান পালন করার কারণে, এই বিধান পালন করার কারণে দেখা যায় যে তারা মাফ পাইছে। বিষয়টাকে বুঝতে পারলাম? তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে রাজনৈতিক আলোচনা ওয়াজের মঞ্চে এরা বৈধতা স্বয়ং কোরআন দিছে। কেউ যদি বলে রাজনৈতিক আলোচনা করবেন না, শুধু কোরআন হাদিস থেকে আলোচনা করেন, আপনি দেখবেন কোরআন খুলে আপনি পড়বেন, আপনি পড়লে আপনি দেখতে পারবেন যে কোরআন শরীফের মধ্যে অসংখ্য আয়াত হলো রাজনীতির আয়াত। আর রাজনীতির যদি বৈধতা না থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের প্রেসিডেন্ট হতে পারতো না। যদি কোরআন হাদিস দ্বারা যদি রাজনীতির বৈধতা না থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করতে পারতেন না, মদিনার প্রেসিডেন্ট হইতে পারতেন না, সাহাবায়ে কেরামরা যুগের পর যুগ শাসনকার্য চালাইতে পারতো না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা, দ্বিতীয় প্রতিনিধি। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী পরিচালনা করছেন। কতটুকু? অর্ধ পৃথিবী পরিচালনা করছেন। পৃথিবীর ইতিহাসে এত বড় শাসক আর কেউ ছিল না। তাহলে যদি আমরা কেউ বলি যে হুজুর আলোচনা করেন কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, তাহলে সে কি কোরআন হাদিসের পক্ষে বলছে না বিপক্ষে বলছে? এই ধরনের সমস্যা কিন্তু এখন অহরহ হচ্ছে। ওয়াজের মঞ্চে একজন আলোচক যখন কোন একটা বিষয়ের উদ্ধৃতি দিতে গিয়া যখন কোন রাজনৈতিক আলোচনা আনেন, তখনই এক শ্রেণীর মানুষেরা বাধা দেন যে রাজনৈতিক আলোচনা বন্ধ করেন। মনে রাখতে হবে যে রাজনৈতিক আলোচনা কোরআনের বাহিরে না। আপনারা যে রাজনীতি করেন ওই রাজনীতি মূলত রাজনীতি না। রাজনীতি আপনারা বলেন তো, হাঁসের মধ্যে যেই হাঁসটা সবচেয়ে উচ্চ ধরনের ওই হাঁসটার নাম কি? রাজাহাঁস। মিস্ত্রির মধ্যে যেই মিস্ত্রি সবচেয়ে পারিশ্রমিক বেশি ওই মিস্ত্রির নাম কি? রাজমিস্ত্রি। অনুরূপ ভাবে আপনি যদি বলেন খাদ্যের মধ্যে সবচেয়ে যেই খাদ্যটার মূল্য বেশি ওইটার নাম কি? রাজভোগ। জানেন না রাজভোগ কি নাম? রাজভোগ। অনুরূপ ভাবে যে নীতির মধ্যে আদর্শের মধ্যে যেই আদর্শটা সবচেয়ে উপরে সেই আদর্শের নামই হলো রাজনীতি। তাহলে আমরা যে দেখতেছি বর্তমান প্রচলিত রাজনীতি, এই রাজনীতি হলো নষ্ট প্রকৃতির আদর্শ। এখন এই নষ্ট প্রকৃতির আদর্শ গ্রহণকারীরা তারা এইটাকে রাজনীতি বানাই নিছে।
যেরকম রসে ভরা নামতেছে আনারস, অথচ আনারস অর্থ হলো রসবিহীন ফল। দানায় ভরা নামতেছে বেদানা, বেদানার অর্থ কি? যার কোনো দানা নাই। এইরকমই অবস্থা যে এখানে ওর মধ্যে কোনো নীতি নেই, আদর্শই নেই, তার নাম দিচ্ছে রাজনীতি। আর এই নীতি ঘুরানোর জন্য মানুষ যাতে প্রকৃত নীতিতে ফিরে আসে, যাহার কারণে ইসলামী ব্যক্তিবর্গরা এই ইসলামী রাজনীতি নিয়ে মাঠে নামছে। এর কারণে দেখা যায় আমাদের বাংলাদেশেই এক সময় আলেমরা বলতো যে রাজনীতি করা যাবে না, রাজনীতি হারাম, ভোট দেওয়া যাবে না। এক সময় বলতো ভোট দেওয়া হারাম। পরে দেখলেন যে ওই সময়ের কথা, যে দেখতেছেন যেইভাবে ইসলামী ব্যক্তিত্বরা প্রচলিত রাজনীতি থেকে ফিরে আসতেছে, আর যেই ব্যক্তিরা ইসলামকে একটু কম মানে না, তা না, কম চোখে মানে নিম্ন চোখে দেখে, তারা নির্বাচন করতেছে, তারা নির্বাচনের প্রতিনিধি হচ্ছে। এইটা দেখার পরে যে এইরকম যদি চলতে থাকে, তাহলে একটা সময় দেখা যায় কি, যে সব অনিসলামিক ব্যক্তিরাই নেতৃত্বে থাকবে আর অনিসলামিক কাজগুলো সমাজে ছড়াই দেবে। তখন কি করলেন হাফেজ জিয়াউর রহমাতুল্লাহ আলাইহি এবং ওই সময়ের আলেম ওলামারা বললেন কি, যে ভোট দেওয়া ফরজ। তখন বললেন কি, বললেন ভোট দেওয়া ফরজ। তখন মানুষকে মুসলমানদের রাজনীতি মানে ইসলামী ব্যক্তিত্বদের রাজনীতির মধ্যে নিয়ে আসলেন, যে না, রাজনৈতিক প্রতিনিধির দরকার আছে, ইসলামী রাজনীতি প্রতিনিধির দরকার আছে। কারণ ইসলামী ব্যক্তিত্ব সম্পন্ন কোন ব্যক্তি যদি ক্ষমতায় আসে, তাহলে ওই ব্যক্তির দ্বারা ছোটখাটো গুনাহের কাজ হলেও বড় ধরনের কোনো গুনাহের কাজ হবে না। তার প্রমাণ কি আপনারা দেখছেন, এই সাবেক সরকারের আমলে, অর্থাৎ হাসিনা সরকারের আমলে ছবিকে পূজা করা লাগছে, দেখছেন না? বিভিন্ন প্রতিষ্ঠানে লাগে নাই, লাগছে। আপনি দেখেন তো, কোন একটা ইসলামিক সরকারের আমলে কোন জায়গায় এই ধরনের পূজা করতে হয়েছে কিনা? হয় নাই কিন্তু। অথচ এই যে পূজাটা করা, এটা স্পষ্ট একটা শিরক। শিরক হলো বড় ধরনের কবিরা গুনাহ। কেমন কবিরা গুনাহ? আল্লাহ তাআলা শিরকের গুনাহ খাঁটি তওবা করে ফিরে না আসা পর্যন্ত মাফ করেন না, আর সমস্ত গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দেন। কথা কি বুঝতে পারলেন? আপনার ছবি ঝুলাইয়া ছবিটারে আপনি প্রণাম করতেছেন, আর ওই যে হিন্দু ব্যক্তি সে কি করতেছে, সে মূর্তি বানাইয়া সে ওইটার পূজা করতেছে। আপনার এই পূজার মধ্যে আর ওই পূজার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি একটা কবরকে সিজদা করতেছেন, আর ওই হিন্দু একটা মূর্তিকে সিজদা করতেছে। আপনার আমলের মধ্যে আর ওই হিন্দুর আমলের মধ্যে কোনো পার্থক্য নেই। আর এই পার্থক্য বন্ধ করার জন্যই, মানুষকে বোঝানোর জন্য এই পার্থক্য, অর্থাৎ মুসলমানের ঈমান আমল ফিরানোর জন্যই ইসলামিক রাজনীতির প্রয়োজন আছে, ইসলামিক রাজনীতির আলোচনার প্রয়োজন আছে। সেটা হইতে পারে ওয়াজের মঞ্চে, সেটা হইতে পারে মসজিদের খুতবায়, সেটা হইতে পারে কোনো সভা সমাবেশে। বুঝতে পারলাম? এখন বলতে পারেন, কথা এই মুহূর্তে শেষ করবো, তা কিন্তু লাস্টে আপনারা একটা কথা বলতে পারেন যে হুজুর হঠাৎ করে এই আলোচনাটা আপনি কেন করলেন? এই গত জুমায় এক আলেম, বড় এক আলেম, তিনি এই রাজনৈতিক আলোচনার কারণে তার চাকরি চলে গেছে। এখানে মানুষেরা মন্তব্য করছে কি, যে জনগণের অর্ধেক টাকার ইমাম, কেন সে রাজনৈতিক আলোচনা করবে? তাহলে কোরআনের আয়াত দিয়ে আপনারা কি বুঝলেন? রাজনীতিকে আল্লাহ করতে কইছে, না ওই ব্যক্তি নিজের ইচ্ছায় করতেছে? আলোচনা কি কোরআন হাদিস? কোরআন হাদিস কি রাজনীতির বাইরে? আর রাজনীতি কি কোরআন হাদিসের বাইরে? তাহলে ওই আলেমের যে চাকরি গেছে, এটি কি যৌক্তিক হয়েছে না অযৌক্তিক হয়েছে? বলেন। এই জন্য সতর্ক থাকবেন। মনে করতে পারেন আপনারা যে রাজনীতি কোরআন হাদিসের বাইরে, মূলত কিন্তু রাজনীতি কোরআন হাদিসের বাইরে না। প্রচলিত পক্ষে যে আমরা প্রচলিত রাজনীতি দেখতেছি, এটা আসলে মূলত রাজনীতি না। এটা মূলত রাজনীতি না, এটা মূলত রাজনীতি না। কারণ রাজনীতি হলো উচ্চ নীতি,
সবচেয়ে সম্মানসূচক নীতি, অথচ এই নীতি হচ্ছে না বর্তমান রাজনীতিতে আছে, যত নষ্ট কাজ করছে সেইগুলা। এটা আপনারা ভালো দেখেন, ভালো বোঝেন যে সময়ে সময়ে যা হচ্ছে রাজনীতির নামে, এগুলো তো আমার ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। এই জন্য আপনারা যদি মনে করেন যে না রাজনীতি এক জিনিস, কোরআন হাদিস আর এক জিনিস, তাহলে এইটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এই ধারণা থেকে আমাদের ফিরে আসতে হবে। যদিও আলোচনাটুকু কতটুকু আমি আপনাদের বুঝাইতে পারছি জানি না, তো যতটুকু আমার থেকে শুনছেন আল্লাহ তাআলা আপনাকে না বুঝলেও আল্লাহ তাআলা বুঝার আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত